সরকারি দল বলতে চাচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অসাংবিধানিক, ভয়েড অ্যাব ইনিশিও, মানে শুরু থেকেই এটা বাতিলযোগ্য। বলছে সংবিধানের মধ্যে এটা ছিল না, সেটা ছিল না। সংবিধানের মধ্যে ওটা ছিল না, এটা হিসাব করে তো আর জুলাই বিপ্লব হয়নি। বিপ্লব কি সংবিধানের মধ্যে আছে? নাই তো। এখানে আমরা আজকে যারা বসেছি, মূলত আমরা আমাদের পরিচয় আইনজীবী হিসাবে আমরা বসেছি, এবং যে প্রশ্নটা উত্থাপন করা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে পার্লামেন্টে, যে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা, সেইটার বৈধতা আছে কি নেই, তারা যে আর্গুমেন্টটা দিচ্ছেন সেটার আইনগত জবাব দেওয়ার জন্য। সুতরাং আমরা এটার মধ্যে কনফাইন থাকতে চাই। আজকের মূল এই পুরো প্রেস কনফারেন্সের মূল ফোকাসের জায়গাটা হচ্ছে পার্লামেন্টে সরকারি দল বলতে চাচ্ছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অসাংবিধানিক, ভয়েড অ্যাব ইনিশিও, মানে শুরু থেকেই এটা বাতিলযোগ্য। এইটার আসলে আইনগত পজিশনটা কি সেটাই আমরা ক্লিয়ার করব। পলিটিক্যাল যেসব কোয়েশ্চেন আছে সেগুলো আপনারা পলিটিশিয়ানদের জিজ্ঞাসা করবেন। এখন আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমাদের শিশির মনির খুব ডিটেইল প্লেস করেছেন, আমি ওইটাকেই রিইটারেট করে দুটো কথা বলি। একটা হচ্ছে আমাদের সংবিধানের 7 আর্টিকেল 7 যেটা, সেখানে বলা হয়েছে, আগে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। 2 নম্বরে বলা হয়েছে জনগণ যদি উৎস হয়, জনগণের ইচ্ছার বা অভিপ্রায়ের পরম অভিব্যক্তির নাম হচ্ছে সংবিধান। তার মানে সংবিধান একটা বিশাল বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে জনগণের অভিপ্রায়। মানে মানুষ যেটা চায় সেটা ট্রান্সলেট করলে সংবিধান হয়, জনগণের চাওয়া অনুযায়ী সংবিধানটা হয়। তাহলে জনগণের অভিপ্রায়টাই যেহেতু সর্বোচ্চ আইন, সেই জনগণের ইচ্ছাতে জুলাইয়ের বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের পরে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকার একটা সর্বদলীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী একটা গণভোটের ব্যাপারে বা অন্যান্য সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, এবং সেইটাকে লিগ্যাল কাভারেজের জন্য আনার জন্যই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করা হয়েছে। তার মানে হচ্ছে এই পুরো কাজটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এটা হয়েছে, এবং সেইটাকে অধিকতর শক্তিশালী করার জন্য একটা গণভোট করা হয়েছে, যেখানে প্রায় 70% মানুষ এটার পক্ষে রায় দিয়েছেন। সুতরাং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে জুলাই সনদের কমপ্লিট বাস্তবায়ন, এবং সেটার মধ্যেই গণভোটের রায় বাস্তবায়ন, সেটার মধ্যেই সংবিধান সংস্কার। এখন যে কোনো যুক্তিতে আপনি এটাকে যদি নাল অ্যান্ড ভয়েড করার চেষ্টা করেন, সেইটা হচ্ছে অবৈধ। আপনি জনগণের রায় এবং অভিপ্রায়ের এগেনস্টে অবস্থান করলেন। এখন বলছে সংবিধানের মধ্যে এটা ছিল না, সেটা ছিল না। সংবিধানের মধ্যে ওটা ছিল না, এটা হিসাব করে তো আর জুলাই বিপ্লব হয়নি। বিপ্লব কি সংবিধানের মধ্যে আছে? নাই তো। জুলাই বিপ্লবের পরে যে বলেছে শিশির, যে এই যে আপনি প্রধান উপদেষ্টা বানালেন, উপদেষ্টা হলেন, নাই তো। তারপরে যদি প্রধান উপদেষ্টা পরিষদ না থাকে, তার নির্বাচনে যে আপনারা নির্বাচিত হলেন এমপি হিসাবে, তা আপনারা কোত্থেকে আসলেন? সংবিধান যদি থাকে তো 2028 না 29-এ নির্বাচন হবে, এখন আপনারা কারা? তাহলে ওনারা যেটা করছেন, কিছু অংশ ওনাদের পক্ষে যেটুকু যায় ওটা মানে, আর যে অংশটুকু তাদের বিপক্ষে যাচ্ছে সেটা একটা আইনি কূটতর্ক তৈরি করছেন। আমরা আইনজীবীরা ক্লিয়ার করছি যে এই কূটতর্কটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। খুব রাইটলি বলা হয়েছে, আপনি বলছেন জুলাই সনদ আদেশ ভয়েড অ্যাব ইনিশিও, কিসের ভিত্তিতে? আপনি কে? বলার কে? আইন যদি ভয়েড অ্যাব ইনিশিও হয়, অসাংবিধানিক হয়, বলার ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের মামলা একটা হয়েছে, সেখানে আসেন, আর্গুমেন্ট করেন, যদি বাতিল হয় তখন দেখা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা এই জন্য নাই, যেটা লেসোথো, গ্রানাডার উদাহরণ দেওয়া হয়েছে, যে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে যখন বিপ্লব হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ যেটা ডিসিশন নেবে, কোনো সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা নাই ওইটার বিরুদ্ধে কোনো জাজমেন্ট দেওয়ার। তা আমরা ক্লিয়ার করছি বিষয়টা, যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে যে বিপ্লব হবে এবং জনগণ যেটা চাইবেন, সেটা না পার্লামেন্ট নাল অ্যান্ড ভয়েড করতে পারবে, না সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড করতে পারবে, না কোনো নেতা বা কোনো নেত্রী রাজনৈতিক দল এটা পারবে।